Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ইংরেজি শেখার জন্য একটি খুব সহজ সরল অ্যাপস, যে অ্যাপসটি থেকে আমরা ইংরেজি স্পিকিং বা ইংরেজি আমরা প্র্যাকটিস বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা শিখতে পারি। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই আমি যে অ্যাপটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপটির নাম হচ্ছে হ্যালো ইংলিশ। হ্যাঁ ফ্রেন্ডস, এই অ্যাপটি সম্পর্কে আমি বিস্তারিত একটু বলে আমি অ্যাপটির ভিতরে গিয়ে আমি দেখিয়ে দেবো। তো হ্যালো ইংলিশ, অবশ্যই তোমরা এই অ্যাপটিকে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর অ্যাপটি খুলবে। আমি একটু বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি। তো এই অ্যাপটিকে প্রথমে ওপেন করতে হবে। নর্মালি ওপেন করার পর এখানে কিন্তু জিমেল আইডি দিতে হবে। জিমেল আইডি দেওয়ার পর যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে 3টি লেভেল আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে বিগিনার মানে সবে শুরু করছি ইংরেজি, ইন্টারমিডিয়েট মানে একটু বেটার ভালো, এক্সপার্ট মানে হচ্ছে ইংলিশে অনেকটাই ভালো। তো এখানে আমি নর্মালি ইন্টারমিডিয়েট অপশানে ক্লিক করছি। তো ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে কিসের জন্য ইংরেজি শিখতে চান তো সেই অপশানটির উপর ক্লিক করতে হবে। এখানে 6টি অপশান আছে, ভালো জবের জন্য, এক্সাম টেস্টের জন্য, বিদেশ ভ্রমণের জন্য, বাচ্চাদের শেখানোর জন্য, এটি ভালো সামাজিক জীবনের জন্য, ইংরেজি চলচ্চিত্র উপভোগ করতে। তো এখানে আমি নর্মালি একদম সহজ একটি দিচ্ছি, সেটা হচ্ছে এক্সাম অ্যান্ড টেস্ট, ভালো জব, বিদেশ ভ্রমণ এবং বাচ্চাদের শেখানোর জন্য। ঠিক আছে, তো এটি দেওয়ার পর এখান দিয়ে সিলেক্ট এক্সাম এখানে ক্লিক করতে হবে যে কোন এক্সামের জন্য এটা করতে চাই। তো এখানে IELTS অবশ্যই দিতে হবে। এখানে বলছি উইদিন 30 ডেজ, উইদিন 90 ডেজ, হ্যাভেন্ট বুকড ইয়েট, মানে যে দিনের মধ্যে শিখতে চাও সেই দিন এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 90 ডেজ দিলাম। দেওয়ার পর এখানে কোন সিচুয়েশনে এখন আছে সেটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি এন্ট্রি করছি। এন্ট্রি করার পর এখানে কিন্তু অ্যাপটি খুব সহজেই খুলে যাবে। তো এখানে সাবস্ক্রিপশন নিতে বলছে, তো আমি এখানে বেসিকে ক্লিক করে নর্মাল এখন কিছু বেসিক জিনিস প্রথমে শিখব। তো এখানে যে বেসিক কোর্সের এই যে বিভিন্ন ধরনের পার্ট আছে, তো প্রথম হচ্ছে 126টি পার্ট, তারপরে 126 গেম খেলুন, তারপরে পার্টে গেম খেলুন। ঠিক আছে, এইভাবে স্টেপ ওয়াইজ কিন্তু পরপর অনেকগুলো পার্ট এখানে আছে। এই পুরো পার্টটি কমপ্লিট করার পর কিন্তু একদম ইন্টারমিডিয়েট লেভেলটি পুরো জল ভাত মতো হয়ে যাবে। তো আমি এখানে পার্ট 1 প্রথম যে পার্ট সেটি নিচ্ছি। তো এখানে পার্ট নিই, এখানে কয়েন। আচ্ছা, এখানে প্যাসিভ ভয়েস অতীতকাল। ঠিক আছে, তো এখানে আমি খেলতে চাই। ওকে, কন্টিনিউ করছি। এগুলো পড়ে নিতে হবে যে অ্যাক্টিভ, দ্য টিচার কারেক্টেড দ্য মিস্টেক, শিক্ষক ভুলগুলো ঠিক করেছিল, কারেক্টেড ঠিক করেছিল, অ্যাক্টিভ সাবজেক্ট টিচার, এগুলো মোটামুটি একটু দেখে নিতে হবে। দ্য মিস্টেকস ওয়ার কারেক্টেড বাই দ্য টিচার, ভুলগুলো শিক্ষক দ্বারা হয়েছিল। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এগুলো কন্টিনিউ করতে হবে। এখন হচ্ছে কোশ্চেন। এখানে কিন্তু ভয়েস চেঞ্জ দিয়েছে, তো আমি যে পার্টটি খেলবো এটা পুরোটা ভয়েস চেঞ্জের আন্ডারে। ওকে, বলছি দ্য পুলিশ ডিড নট কোশ্চেন হিম, তাহলে এখানে হিমকে আমরা হি করতে হবে। ঠিক আছে, পাস বলতে ওয়াজ আছে, এছাড়া তো সবই প্রেজেন্টে আছে। এটা হি ডিড নটটা হবে না, কারণ একটা সেন্টেন্সে কখনো দুটি
পাস থাকতে পারে না, তো হি ওয়াজ নট। ওকে ওকে, পুলিশের দ্বারা তাকে জিজ্ঞেস করা হয়নি। ওকে, তো কন্টিনিউ। নেক্সট, দ্য কিডস ফরগেট দ্য হোল স্টোরি ইন এ ফিউ ডেজ। তাহলে এখানে কী হবে? দ্য হোল স্টোরি, দ্য কিড ফরগটেন, ফরগট মানে হচ্ছে পাস্টে আছে, তো পাস্টে আছে, তাহলে ফরগটেন ওয়াজ ফরগটেন, দ্য হোল স্টোরি ডিডেন্ট ফরগটেন, দ্য হোল স্টোরি ওয়াজ ফরগট। আচ্ছা সরি, এইটা হবে রাইট। ওকে ঠিক আছে, কন্টিনিউ। দ্য চিলড্রেন র্যাং দ্য বেল, তাহলে কী হবে এখানে? দ্য বেল, দ্য চিলড্রেন র্যাং দ্য বেল, তাহলে এখানে দ্য বেলটা আগে আসবে, আগে আসার দ্য বেল ওয়াজ রাং বাই দ্য চিলড্রেন। ওকে, হাউ ডিড দে স্টিল হার কার, তাহলে এটা কী হবে? হার কার মানে, তাহলে হাউ ওয়াজ হার কার স্টোল, এটা যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তো স্টোলেন। ওকে, দ্য ওয়াইল্ড অ্যানিমেলস কিল্ড টু মেন স্টাডে, তাহলে এখানে কী হবে? টু মেন ইয়েস্টারডেটা আগে আসবে, তাহলে টু ম্যানটা আগে আসবে, টু ম্যান এটা হবে রাইট। ওকে, যেহেতু হচ্ছে দুজন আছে তো সেই জন্য অয়ার হয়েছে। শি স্যাং এ সং, তাহলে এ সং ওয়াজ সাং বাই হার, এ সং ওয়াজ সাং বাই হার। ওকে, তো এইভাবে সামবডি হিট মি যেহেতু এখানে মি এর অপোজিট কী হবে? মানে মি এর আই হবে। ওকে, আই ওয়াজ হিট। ওকে, তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু এখানে স্টেপ ওয়াইজ পরপর কমপ্লিট করে কিন্তু খুব সহজেই ইংরাজি ইন্টারমিডিয়েট লেভেলটি কমপ্লিট করা যেতে পারে। তো আশা করছি এই ভিডিওটি অনেক উপকার আসবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।